হাটে যাচ্ছিস বুঝি? হ্যাঁ গো, তোমায় তো বলে এলাম, তুমি আবার হঠাৎ পিছু পিছু এলে কেন? ও হ্যাঁ, মনে পড়েছে। তুই তো বললি যে বাসন ধুয়ে চান করে তারপরে আসবি। তা তুই আমাকে ভাতটা দেখতে বলেছিলি, তুই বেরোবার সাথে সাথেই না দেখলাম ভাতটা ফুটে গেল। ভাবলাম যাই তোর সাথে। কিন্তু ঘরে তো ভজু একা রয়ে গেল, ওইটুকু বাচ্চা ছেলে ভয় পাবে না? তোর দিনের বেলা আমার ভয় কি? তাছাড়া তোর ভাড়ার ঘরে দেখলাম ছোট এক বস্তার আধ বস্তা মুড়ি আছে, বসিয়ে দিলাম ওর সামনে। ও মুড়ি খেতে ওখানে ব্যস্ত থাকবে, আর কোনো দিকে খেয়াল থাকবে না। আর বস্তা মুড়ি ও খেতে পারবে? পারবে রে বাবা, পারবে, খুব পারবে। ও ঠিক ওর বাবার মতো হয়েছে, এক পেট খাওয়ার পরেও না আবার এক পেট খেয়ে নিতে পারে। ওর বাবার চোখটা খারাপ হয়ে গেল, তারপর থেকে। আচ্ছা বৌদি, ওই অত খাওয়ার জন্যে চোখ দুটো খারাপ হয়ে যায়নি তো? তোর বেশি খেলে কি কখনো কোনো ক্ষতি হয় নাকি? তুই যে কি বলিস বাপু। ও এই নিজতে এত খেতে পারবো না। কেন রে? আজকে যা রান্না হয়েছে সব তো তোর পছন্দের জিনিস, তাহলে নিচ্ছিস না কেন? খেতে ভালো লাগছে না। দেখ, যা হয়ে গেছে তা ভুলে যা। মানুষের জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু সেটা নিয়ে তো আর জীবন চালানো যায় না। ভুলতে তো চাই বাবা, কিন্তু এমন কিছু ঘটনা সামনে আসে যা ভুলতে দেয় না। কি যে সমস্ত কথা বলে তো মাথা মুন্ডু বোঝা যায়। তুই এক মুখ দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, এই দাড়ি টাড়িগুলো কেটে তো পরিষ্কার হতে পারিস তো। আগে ছিলিস তাড়ি বাবু, এখন হচ্ছিস দাড়ি বাবু। ওই তোমার বক বক শুরু হলো। আর ছেলেটাকে একটু শান্তিতে খেতেও দেবে না? বেশ, তোমার ছেলের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, কিন্তু মেয়ের ব্যাপারে কথা বলা যাবে তো? তো তাকে দেখছি না কেন? তিনি কোথায়? সে চামেলির ঘরে গেছে। চমেলি মানে নিদুর ঘরে? হ্যাঁ, বলেছে সে আমার সঙ্গে এসে তারপর ভাত খাবে। তা পারুলের বিয়ের কোনো ব্যবস্থা করলে? তারই তো তোড়জোড় শুরু করে দিয়েছিল। তোমার এই গুণধর ছেলেটি এমন কাণ্ড বাঁধিয়ে বসলো যে পারুলের বিয়ের ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল। তা ধামাটা খোলো। যা ঘটার তা তো ঘটে গেছে, কিন্তু জুতে তো বেঁচে গেছে। কেউ জানতেই পারেনি জুতেই সেই লোক যে খুন করে। থামবে, সব সময় এক কথা, জ্যোতি বেঁচে গেল, জ্যোতি বেঁচে গেল। না, জ্যোতি এখনো বাঁচেনি। আমি যা করেছি তাতে এত সহজে বাঁচা যায় না। এ কি বলছিস তুই জ্যোতি? কেউ কিছু জানতে পেরেছি নাকি? কেউ জানাটাই সব নয়। নিজের কাছে সব লুকোবো কি করে? তাছাড়া এমন একটা বিপদে পড়েছি। আবার কিসের বিপদ? তোদের জ্বালায় কি আমি নিম গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস দেবো নাকি? শোন, তোর জন্য আমি যদি মরি তাহলে ভূত হয়ে এসে তোর গল আমি চড়িয়ে লাল করে দেবো একেবারে। তুমি তো সবসময় ওকে চড়াতে ব্যস্ত, সে জ্যান্ত অবস্থাতেই হোক আর ভূত হয়েই হোক। আহ, কি শুরু করেছো তোমরা? খেতে দেবে নাকি উঠে যাবো? সত্যি তো, এরকম খাওয়ার সময় বিরক্ত করলে খাওয়া যায় নাকি? বাবা, অনেকদিন ধরে পারুলের ব্যাপারে একটা কথা বলবো বলে। হঠাৎ
উঠে চলে গেল কেন? আর যাওয়ার আগে রক্তই বা বললো কেন? আমি নিশ্চিত যে নিতাই নিজে থেকে কোথাও চলে যায়নি। তার মানে তো দাঁড়াচ্ছে নিতাইকে কেউ চুরি করেছে। আমার নিতাইয়ের কি হবে গো দিদি? কেঁদো না করুণা, কেঁদো না, কেঁদো না, মন শক্ত করো, কেঁদো না করুণা। কালে, কালে, তুই কেন কাঁদছিস মা? নিতাইকে আমি বড় ভালোবাসতাম মা। কোনোদিন বাবার সাথে ওর কোনো তফাৎ করিনি। আমি জানি মা, কিন্তু এখন তো মনটাকে একটু শক্ত রাখতে হবে। করুণা, কেঁদো না, মনটাকে একটু শক্ত রাখো। মন শক্ত করেই তো তোমার কাছে এসেছি গো দিদি। আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, আমি শুধু এসেছি বামার কাছে। বামাকে একটু ডেকে দেবে দিদি? নিশ্চয়। বামা, বামা, বাবা এদিকে একটু আয় তো। আমায় ডাকছিল মা? হ্যাঁ বাবা, দেখ দেখ বাবা, কে তোকে ডাকছে দেখ। নিতাইকে পাওয়া যায়নি, তাই না কাকি? বাবা, আমার নিতাই হারিয়ে গেছে। তবে আমি বলছি কাকি, ও যেখানে আছে খুব ভালো আছে, তুমি দেখে নিও। ওকে দেখবো কি করে যে হারিয়ে গেছে? ও তো ফিরে আসবেই, তুমি দেখে নিও। কিন্তু তুই কি করেছিলি? নিতাই কি তোকে কিছু বলে গেছিল? না, নিতাই আমাকে কিছু বলে যায়নি, তবে বড় মা আমায় বলেছে কিচ্ছু দুঃখ করিস না, নিতাইকে ফিরে আসতেই হবে। তুমি এসেছো? তোমার আসতে এত রাত হলো যে? ও, চণ্ডীপুর কি এখানে? ফেরার পথে একটা গরুর গাড়িও পেলাম না, পুরোটা পথ হেঁটে আসতে হলো। নিতাই কোথায়? একটু জল দাও তো, পা দুটো টনটন করছে, বড্ড ক্লান্ত লাগছে। সে তো লাগবে, অতটা রাস্তা পায়ে হেঁটে আসা কি মুখের কথা? পরান, তাকে তো কোথাও দেখছি না। বললো তো একটু বেরোচ্ছি, আর একটু খোঁজ নিয়ে দেখি যদি কোনো খবর পাই। আমি বললাম খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, ও নিতাই ঠিক চণ্ডীপুরের নদীর বাড়িতে আছে, তোমার দাদা ঠিক ওকে সঙ্গে করে নিয়ে আসবে। কি গো, কিছু বলছো না কেন? নিতাই কোথায়? আমি নদীর ঘরে গিয়েছিলাম, তারপর? নিতাই সেখানে নেই।
নেই? নিতাই ওখানেও নেই? না, সব শুনে ওরা খুব চিন্তায় পড়ে গেছে। কিন্তু নিতাই যদি ওখানে না থাকে, ছেলেটা গেল কোথায়? আচ্ছা, নিতাই তো সবসময় বামার সঙ্গে কালীতলায় থাকতো। আমার মনে হয় নিতাই কোথায় আছে বামা নিশ্চয়ই জানে। আমি বামাকে জিজ্ঞেস করেছিলাম। বামা কি বললো? ও জানে না, কিন্তু ওর বড় মা নাকি ঠিক একদিন নিতাইকে আমাদের ঘরে পাঠিয়ে দেবে। মিছে কথা, সম্পূর্ণ মিছে কথা। বামা ভয় মিছে কথা বলছে। নিতাই কোথায় আছে বামা জানে না, অথচ ওর বড় মা ঘরে ফিরিয়ে দেবে। এ কেমন কথা? না না না, আমার মন বলছে আর কেউ না জানুক। বামা নিশ্চয়ই জানে নিতাই কোথায় আছে। ওকে চাপ দিলে না আসল কথাটা বেরিয়ে যাবে। কোনো লাভ হবে না। বামা কখনো মিথ্যে কথা বলতেই পারে না। সে কথা তুমি জানলে কি করে পড়ান? শুধু আমি কেন, এই আটলা গায়ের অনেকেই জানে। দেখলে না, দিদি মারা যাওয়ার সময় বামা যা বলেছিল ঠিক তাই ঘটেছিল। রাঘব দাদা, তুমি চণ্ডীপুরে নিতাইয়ের কোনো খোঁজ পেলে? ও সেখানেও যায়নি।